চতুর্দশ অধ্যায়। শ্রীকৃষ্ণ বললেন, শুনো ধনঞ্জয়, এই জ্ঞান সকল জ্ঞানের সার। এই জ্ঞানে মহর্ষিগণ সিদ্ধি লাভ করে, মোক্ষ লাভ করে। এই জ্ঞানের দ্বারা মুনিগণ আমার স্বরূপ জানতে পারে। সৃষ্টি কিংবা লয়ের সময় নির্বিকার থাকি। প্রকৃতির গর্ভে বীজ নিক্ষেপ করে জীবের জন্ম দিই। শুনবার্ত, যত স্থাবর জন্ম নেয় প্রকৃতি তাদের জননী। আমি জনকের মতো। প্রকৃতির জন্য জন্ম হয় সত্য রজ তমগুণ। দেহকে আশ্রয় করে এরা থাকে। সত্যগুণের প্রধান নির্মল। এই গুণে লোকে হয় সুখী সুবিদ্যান। রজগুণের ফলে অভিলাষ বাড়ে। এই অভিলাষের ফলে কর্মে বদ্ধ হয়ে জীবগণ 12 মাস থাকে। তমগুণে জন্মলাভ করে অজ্ঞান প্রমোদ আলস্য মোহে মত্ত থাকে প্রাণ। সত্যগুণের ফলে প্রাণীগণ সুখে থাকে ভবে। রজগুণে কর্মে লিপ্ত থাকে সবসময়। তমগুণে তারা জ্ঞানহীন হয়ে সবসময় প্রমত্ত হয়ে দিশেহারা হয়। রজতম থেকে জন্ম হয় সত্যগুণ। সত্যতম থেকে জন্মে রজগুণ। সত্য রজ থেকে জন্মে তমগুণ। যে গুণ প্রবল হয় সেই গুণ থাকে। সত্যগুণের ফলে জন্ম হয় জ্ঞান ইন্দ্রিয় বিকাশের জন্য। রজগুণের ফলে লোভ বাড়ে, কর্মে স্পৃহা আসে, তখন মনে অশান্তি উৎপন্ন হয়। তমগুণের ফলে জীবগণ জ্ঞানহীন হয়, বিবেক থাকে না, মোহে মুক্ত থাকে, তখন অন্যায় করতে চিন্তা করে না। সত্যগুণ যখন পূর্ণ হয় তখন শরীর ত্যাগ করে পরম শান্তি লাভ করে। রজগুণে দেহ ত্যাগ করে আর জন্ম হয়। কর্মের আসক্তির জন্য পরের জন্ম হয়। তমগুণে শরীর ত্যাগ করলে পশুর শরীর পায়। সাত্ত্বিক কর্মের ফলে সুখ পায়। রাজসিক কর্মের ফলে দুঃখ বিরল থাকে। তামস কর্মের ফলে অজ্ঞানের দাস হয়। তাই সুখে দুঃখে মোহে নর বাস করে। সাত্ত্বিক কর্মের ফলে ঊর্ধ্বগতি হয়। রাজসিক কর্মের ফলে মধ্যস্থিতি হয়। তামস কর্মের ফলে অধোগতি হয়। হীন কর্মে তার সব সময় মন থাকে। যে বিবেকী সে নিশ্চয়ই বুঝবে সকল গুণের কর্তা এই 3 গুণ। গুণের উপরে সব সময় আত্মা থাকে। ব্রহ্ম লাভ করে সে। এই 3 গুণ যাহার অনধীন ভবে সে হয় জন্ম জরা মৃত্যু অধীন। সে শরীর ত্যাগ করে মোক্ষ লাভ করে। কথা গদাধর বলেন। অর্জুন বললেন, শুনো নারায়ণ, এই ভবের নরগণ কোন চিহ্ন কি আচার এই 3 গুণকে সহজে অতিক্রম করবে সেই কথা বলো সখা। শ্রীকৃষ্ণ বললেন, শুনো ধনঞ্জয়, সত্য রজ কিংবা তমগুণে যা হয় তা যদি ভবের কোনো জন যদি না চায় তাহলে সুখ কিংবা দুঃখ তার হয় না। যে এই ভবে এই 3 কর্মে উদাসীন, কর্ম মাঝে থেকেও উদাসীন, সুখে দুঃখে সমভাব, সব সময় অনাসক্ত, সেই মহাজন। এই 3 গুণে অনুরক্ত নয়। সুখে দুঃখে সমভাব, অনাসক্ত, এই 3 গুণে সে অনুরক্ত নয়। সুখ দুঃখ এক ভাব। ধুলায় এবং কাঞ্চনের মধ্যে যার কিছুমাত্র ভেদ নাই। ভালো আর মন্দ এক রূপ। প্রশংসা অথবা নিন্দা যার এক রূপ। মান অপমান যার সমান। শত্রু মিত্র যার নিকট এক রূপ। যে সর্বকর্ম পরিত্যাগ করতে পারে, ভক্তিসহ মম পূজা করে, যে এই 3 গুণ অতিক্রম করতে পারে সে মোক্ষ লাভ করতে পারে। আমি ব্রহ্মা, আমি মোক্ষ, ধর্ম কর্ম আমি, অখণ্ড সুখের হেতু আমি অন্তর্যামী। গুণত্রয় বিভাজক নামক 13শ অধ্যায় সমাপ্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন।